হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। তো আসল মুদ্রাতে আসা যাক, যেখানে সকালবেলা উঠে মুড ফ্রেশ করার মতো একটা খবর পেয়ে গেছি। তো যেখানে ক্রিকবাজের স্কোর দেখতে গিয়ে তখন লক্ষ্য করলাম আমি যে পাকিস্তান গতকাল রাতে ইউএস এর সাথে ম্যাচ হেরে গেছে। যেখানে খেলাটা শুরুতে আমি দেখেছিলাম অবশ্যই একটু, যে পাকিস্তানের বাবর আজম, যাকে কিনা কোহলির সাথে তুলনা করা হয়, সে এই এরকম কিছু একটা হবে যে 22 বা 23 বলে 8 বা 12 রান এরকম কিছু একটা ছিল। তো সেখান থেকে কোনো রকমে ঠেলে ঠুলে দেখলাম পাকিস্তান 159 করে নিয়েছে, সেটাও ধারণার বাইরেই ছিল। তো সবাই যেরকম ফ্লপের পরে ফ্লপ ছিল, তখন একটা মাত্র সাদাব খান এবং শাহিন আফ্রিদিকে দেখে মনে হলো যে এদের জন্যই এখানে পৌঁছেছে। তো যাই হোক, কমসে কম 160 রান তো করে ফেলেছিল। সেখানে পাকিস্তান নাকি ফেমাস বোলার টিম, বোলিং ফেভার, সেই টিমের এমন করুণ অবস্থায় আমেরিকা হাজার হলো। ভাই, এটা তো বলতে হয় যে ইন্ডিয়ান প্লেয়াররা আমেরিকাতে আছে, সে পাকিস্তানকে দেখলেই ধুয়ে দেওয়ার তালে থাকে। তাদের মধ্যে ইন্ডিয়ান রক্ত বইছে, সে রাগ তো আছেই, ছেড়েই দাও। প্রথমে বাংলাদেশ চলে গেল নাতি হিসেবে, তাকে পেলে দিয়েছে। এবার তার বাবা হিসেবে পাকিস্তান গেছে, এবার যা করার করতে হবে ইন্ডিয়াকেই। তো যাই হোক, যে পিছে পাকিস্তানের রান করতে গার পেটে ধোয়া বেরোচ্ছিল, সেখানে আমেরিকা এত সুন্দরভাবে রানটা চেস করছিল যে মনে হচ্ছিল খেলাটা 17-18 ওভারেই পাকিস্তান আর কি পাকিস্তানকে হারিয়ে দিবে। তো সেখানে গিয়ে মোহাম্মদ আমির, যে খুব ভালো বল করেছে, ভালো বল করে খেলাটাকে পুনরায় পাকিস্তানের হাতে নিয়ে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষে হলো না, ম্যাচটা টাই হয়ে যায়। তো ম্যাচ টাই হওয়ার পরের আমি ভেবেই নিয়েছিলাম একরকম যে হয়তো ম্যাচটা আর আমেরিকা জিততে পারলো না, একটা সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললো তারা। কিন্তু মোহাম্মদ আমিরের এরকম বল, যাকে দেখে কিনা এক সময় ইন্ডিয়া বা সারা বিশ্বের ব্যাটসম্যানদের পা কাঁপতো, তার কিনা একটা সুপার ওভার করতে গিয়ে ইউএস এর বিরুদ্ধে পা কেঁপে গেল। হরমিত সিংকে বল করতে হোয়াইটের পর হোয়াইট, হোয়াইটের পর হোয়াইট, হয়তো তারা ব্যাটে বল সংযোগ করতে পারেনি, কিন্তু ওভার থ্রো বাই হোয়াইটের সাথে একটা করে রান, এই করে ওভারে 10টা রান দিয়ে দিয়েছিল, কিন্তু 8টা রানই এক্সট্রা। সেখানে সেই পাকিস্তান কি করে এত গর্ব করে ঘুরে বেড়ায়, সোশ্যাল মিডিয়া খুললে তো কিং কোহলির সাথে বাবর আজমকে কম্পিটিশনে দেখা যায় সব সময়। এই কম্পিটিশন, এই টিম নিয়ে পাকিস্তান ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে, তারপরে আবার ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমার তো মনে হচ্ছে না পাকিস্তান গ্রুপ স্টেজ উতরিয়ে সুপার 8-এ যেতে পারবে। যাই হোক, আরো দেখা যাক। খবরটা শুনে অবশ্যই ভালো লেগেছে। এই টিম ইন্ডিয়ার সাথে আসলে কি কন্ডিশন হয় সে তো ভগবানই জানে, তাদের আল্লাহই পারে তাদের রক্ষা করতে। উল্টো দিক থেকে এটাও বলতে হবে যে আমেরিকা অন্যান্য দুর্বল টিমগুলোর মধ্যে একটা হলেও তাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স আমেরিকার টিমে রয়েছে। যেমন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, ইন্ডিয়ান অনেকেই রয়েছে 3-4 জন, মোনাক প্যাটেল, হরমিত সিং। পাকিস্তানের থেকেও মোহাম্মদ আলী খান বোলিং সুন্দর বল করেছে। তো সাউথ আফ্রিকার থেকে গোস। তো অবশ্যই মোটে মিলিয়ে আমেরিকা একটা ফেলে দেওয়ার মতো টিম নয়, একে যে কোনো টিমের সাথে এরা ম্যাচ মানে ডার্ক হর্স প্রমাণিত করতে পারে নিজেকে। তো সেদিক থেকে আমেরিকা সম্ভবত টপ 8-এ যাচ্ছে। আর পাকিস্তান, তোমাদের জন্য আবার রইলো আয়ারল্যান্ড বাকি আছে এখনো। কানাডাটা না হয় ছেড়ে দিলাম। আয়ারল্যান্ড, ইন্ডিয়া, আমেরিকা 3 জন মিলে ধুয়ে দিলে তোমাদের হয়ে গেছে। সামনের বার বিশ্বকাপ খেলার ভূত ছেড়ে যাবে। চলো গাইস, টাটা। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।